আজকে যে বাবাজি ভোগ নিবেদন করছেন পঞ্চব্যঞ্জন দিয়া, হ্যাঁ, আপনার বাড়ি থেকে যাই খেয়ে আসছেন, এগুলা সৃষ্টি করেছে কে? কে সৃষ্টি করেছে? হরিবল। সৃষ্টি কে করলো? সব ভগবান। ভগবান সৃষ্টি করেছে না? আমরা যে ভগবানকে ভোগ নিবেদন করি, অন্ন ব্যঞ্জন জল আগুন পানি সবই তো ভগবানই সৃষ্টি করা। হ্যাঁ, মন দিয়ে শোনেন মায়েরা, কেউ কথা বলবেন না। আমি যদি বলি, আপনারা বসুন বাবা বসুন, আমি যদি বলি আমার না বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবরা দেব, বৈষ্ণবের গলায় দেব, হরিবল হরিবল। দেন বৈষ্ণবের গলায় দেন, সাধুগুরু বৈষ্ণবের গলায়। আমার গলায় বসো বাবা বসো, একদম ছোট, একদম ছোট, আস্তে। আমা, আমরা যে ভগবানকে নিবেদন করি এগুলা কে সৃষ্টি করেছে? ভগবান না? একটা গানের ভাষায় 11 টাকা, গানের ভাষায় আমি একটু সরিয়ে বলি, সবাই নীরব হয়ে শুনবেন। যারা দূরে আছেন বসতে পারছেন না ভিতরে, আমার বাবাজিরা যারা ভক্তরা আপনারা শুনবেন। আমরা যে অন্ন খাই, তরকারি খাই, ভগবানকে দেই, এগুলা কার সৃষ্টি করা? তোমার অন্ন তোমারই জল, তোমার পুষ্প তোমারই ফল, তোমার অন্ন তোমারই জল। এই যে অন্ন জমিতে ফসল হয়, এটা ভগবানের সৃষ্টি। কোনো মানুষ পৃথিবীতে আজও সৃষ্টি হয় নাই যে বলতে পারবে যে ধান খেতে যে ফসলটা হয় সেটা আমি নিজে সৃষ্টি করেছি, এটা ভগবানই সৃষ্টি করা। আর যে জল না খাইলে আমরা মরে যাব, এই জলও তো তারই সৃষ্টি করা। তাই বলছে যে ফুলের মালা গেতে, গেন্দা ফুলের মালা গেতে ভগবানের গলায় দেই, আমরা ভক্তের গলায় দেই। এই ফুল বাগানে যে ফুল ফুটে, বলছে এটাও আমার সৃষ্টি করা। যে বাগান থেকে তোমরা ফল আনো, ফল ধরে ইন্ডিয়াতে, ফল বাংলাদেশে আয়। হ্যাঁ, এই যে ফল আঙ্গুর, আপেল, বেদানা, নাশপাতি, কমলা, এগুলা কার সৃষ্টি? এগুলো আমি সৃষ্টি করেছি। তোমার অন্ন তোমারই জল, তোমার পুষ্প তোমারই ফল, সব তোমার। মনটা শুধু আমার কেবল, এই মাথা ময়লা আবর্জন। আমি কাঙ্গাল বলে হলো না রে তোমার পূজার আয়োজন। আমি কাঙ্গাল বলে হলো, আমার হলো না রে। হলো যখন ছাড়াছাড়ি, খুব মন দিয়ে শুনবেন মা, এই জগতে মায়ের নারীর সাথে আমার নারীটা বাঁধা ছিল, আপনার নারীটা আপনার মায়ের সাথে বাঁধা ছিল। পঞ্চম মাসে মাতৃগর্ভে পঞ্চ ফুল ফুটিল, সপ্তম মাসে মাতৃগর্ভে ভগবান তোমার স্মৃতি শক্তি দিল এবং সতী শক্তি দিল। তাই আমার যখন জন্ম হলো, মায়ের নারীর সাথে আমার নারীটা বাঁধা ছিল, আমার নারীটা কেটে আলাদা করে ছেড়ে দিল। এই হলো ছাড়াছাড়ি। হলো যখন ছাড়াছাড়ি, বাঁধতে এলাম বাসা বাড়ি, আমার জঙ্গল কেটে সারা জনম গেল জঙ্গল কেটে, সারা জনম গেল আমি পেলাম না ভক্তি ছন্দ। আমি কাঙ্গাল বলে হলো না রে তোমার পূজার আয়োজন।
আমি কাঙ্গাল বলে হলো হলো না রে। আস্তে মন্দির শুনুন, এই যে অঙ্গিনার যে লিন্টারটা দেওয়া হয়েছে, আমি তো নতুন আসছি আপনাদের এখানে, মন্দিরে লিন্টার কি এমন কেউ দেয় এত ছোট করে বাঁশের পালার মতো? আপনারা তো আরো মন্দির দেখেছেন, এক একটা মন্দিরের পালা এত বড় লিন্টার, তো এটা ছোট হলো কেন? তাতে প্রমাণ হলো আমরা কাঙ্গাল, আমরা অর্থহীন। এই জন্য আজকে মন্দিরটা এখনো সমতল হচ্ছে না, এটা আস্তর হচ্ছে না। বাঁশের এই আস্তরের না হওয়াতে এটা কাপড় দিয়ে ডাকিয়ে রাখা হয়েছে মনে হয়, অসুন্দরের জন্য। আমরা 1 কেজি মাছ কিনলে 500 টাকা 1000 টাকা লাগে না? 1 কেজি খাসির মাংস যদি কিনে খান, আমি তো জীবনে মাংস খাইছি না, এটা বুঝিও না। তো মানুষের তো সাথে বন্ধু বান্ধব আছে, যদি বলি বন্ধু কে আনছিস, কয় খাসির মাংস। কত টাকা? কয় 1200 টাকা কেজি। 1 কেজি খাসির মাংস যদি 1200 টাকা হয়, 1 কেজি মাংস খাইলে তোমার এমন কোনো উপকার হবে না যে তুমি স্বর্গে যাবে। কিন্তু 1 কেজি খাসির মাংস যদি আমি একদিন না খেয়ে, 1 কেজি 1200 টাকা দিয়ে না কিনে যদি আমি ডাল ভাত খাই, তাতে কি আমি মরে যাব? আর আমি যদি বলি আমার এই 1000 টাকা 1200 টাকা আজকে হিলালপুর, তো নীলাম্বরপুর রাধা গোবিন্দের মন্দিরটা অসম্পূর্ণ রয়েছে, আমি 1 বস্তা সিমেন্টের দাম দিলাম, এটা আস্তর করিও, এমন কোন বক্তা কেন আছেন? এই যে আছে বাবা বাবা, আপনি দিছেন তো, এটা মহাপ্রভুর নামে। আচ্ছা দেখুন তো ভক্ত আছে কিনা। এই 500 টাকা কোথায় যাবে জানেন? ভগবানের